হাত পুড়ি নেবে না তো? দেখবে এই কড়াইটা কিন্তু একটুখানি ইয়ে টাইপের না, তারও গরম মুখ। পাম্পটা চেঞ্জ করতে হবে, অক্সিজেনটা আসছে না। কেন? কম আসছে অক্সিজেনটা। খারাপ হলো? হয়ে গেল না? চলো একবার একটু সবজি নিতে যাবো, তখন পাম্পটা নিয়ে আসবো। তার এখনো গরম হয়নি। ওই গেটটা বন্ধ করে আর এসিটা অন করে দাও না। Alexa, switch on the living room AC. Okay. সকালবেলা ঘুম থেকে উঠে সব থেকে প্রথমে যে কাজটা করেছি সেটা হচ্ছে পুজো করা। তো পুজো করা হয়ে গেছে ফ্রেন্ডস, এবার নিশ্চিন্তি। ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে অবশ্য, মানে বরের যেহেতু আজকে স্যাটারডে, মানে হ্যাকাথন চলছিল, তো সেই কারণে একটু মানে উঠেও তো লাভ নেই না, আওয়াজ করা যাবে না। তাহলে ঠিক আছে, ওর ট্রেনিংটা শেষ হোক, মানে ওর রেকর্ডিং হয় জানো তো, এই সেশনটা প্রতি স্যাটারডে যে হ্যাকাথন হয় এটা রেকর্ডিং হয়। তো সেই কারণে আমি উঠিনি। তো যেমনই ওর রেকর্ডিংটা হলো, তারপর নর্মাল যখন ও স্টুডেন্টদের সাথে কথা বলছিল তখন উঠে আমি ওয়াশরুমে চলে গেলাম। আর আমি ঝটাফট যাই, স্নানটা করে আসি একেবারে, তাহলে পুজোটাও হয়ে যাবে। আর সেই ফাঁকে বোনটাও চলে এসেছিল ঘর মুছতে, নর্মালি ও ভাবির ঘরে করে তারপর আসে। ঠিকই আছে, ও করে গেল আর আমারও পুজো টুজো হয়ে গেল। পুজো হয়ে গেল মানে অনেক বড় কাজ হয়ে গেল। মাটিটা কোথা থেকে ঢুকলো কে জানে? কি বার করছো তুমি বাবু? সো এইটা আমরা বার করলাম আলমারি থেকে। এইটা ছিল আগেকার আমাদের ঘরের শোকেসে সব জিনিসগুলো। চিম্পু এখন, চিম্পু বাবু ভেঙে যাবে দাও একটু। তো এইখানে একদম পুরনো পুরনো জিনিস আছে। আমরা যে জয়পুর ঘুরতে গেছিলাম, জয়পুরের উটগুলো আছে চিম্পু। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটার জন্য এটা বার করা হলো, ওইটা হচ্ছে যে টোপিয়ারিটা যেটা বানিয়েছি, তো পিউ বললো যে ওইটাতে এইটা রাখলে খুব সুন্দর হয়। এই জিনিসটা একদম মাটির, আর আমরা যেটা তৈরি করেছি ওইটা পুরো মাটির, মানে টেরাকোটা। আর এটার হ্যাঁ, এটা বোলপুর থেকে, আর এটা সলিড আছে। আর এইটার থিম হচ্ছে মাদার নেচার। বাচ্চা আছে, মা আছে, আর আমরা যেটা তৈরি করেছি ওটা ন্যাচারাল, তো মাদার নেচার ভালো লাগবে। আর ওই বাথরুমের উপরে যেটা তৈরি করেছি, এটা পেয়েছিলাম হানিমুনে না। দেখো সব ছোট ছোট বাবু, চুসিটাও আছে। দেখো এটা আরো না, এটা অনেক দিন ধরে, এটা দেখে তো এটা সাজিয়ে রাখতে হবে কোথাও। এই যে দেখো ফ্রেন্ডস, এটা কি সুন্দর লাগছে। আসলে এখানে ভেবেছিলাম না বুদ্ধা বা মানে লাড্ডু গোপাল, কিন্তু না, অমনি ভাবে রাখবো না, বাইরে যেহেতু থাকবে, তো সেই জন্য এমনি ইচ্ছে ছিল মাটির যে লাড্ডু গোপালগুলো থাকে সেগুলো, কিন্তু আমি বললাম না, দেখো মাটির হোক আর যাই হোক, উনি ভগবান। সবার লাড্ডু গোপালকে মানার একটা আলাদা ধরন আমি দেখতে পাই ফ্রেন্ডস, আর আমাদের মানার একটা আলাদা ধরন আছে। যেরকম আমি এখানেও অনেককেই দেখি না, যেমন আমরা খেতে যখন যাই, ওইখানে একই টেবিলের মধ্যে লাড্ডু গোপালকে একটা ওই টেবিলেরই একটা কর্নারে বসিয়ে আর নিজেরা খাওয়া দাওয়া করছে। লাড্ডু গোপালের জন্য হয়তো মিষ্টি বা কিছু ভোগ লাগিয়ে দিল, আর নিজেরা তো দেখো নিজের নিজের ওটা মান্না বা ভক্তি শ্রদ্ধা, ঠিক আছে। লাড্ডু গোপালকে সবাই নিজের ছেলের মতো, সন্তানের মতোই দেখবে, মানে এরকমটাই মানে প্রচলিত আছে যে হ্যাঁ উনি সবার সন্তান, কিন্তু উনি তো ভগবান। আমরা তো ওরকম ভাবে ওনার সাথে করতে পারি না যে হ্যাঁ একই থালায় একই জায়গায় রাখবো বা বাইরে ওরকম ভাবে রেখে দেবো। তো সবার নিজের ব্যাপার, তো সেটাতে কোনো কথা নয়, মানে আমি ওটা করতে পারবো না। আমি বললাম দেখো লাড্ডু গোপালকে অমনি ভাবে আমি বাইরে রাখতে পারবো না, কারণ লাড্ডু গোপাল মাটির হোক যে যাই হোক, ওনাকে সেবা আমাদেরকে দিতে হবে। তো অমনি ভাবে বাইরে বৃষ্টি রোদ সবকিছুর মধ্যে, তো ওই জন্য তাহলে কি করা যায়, তাহলে কি বুদ্ধা আনলাম। দেখো বুদ্ধাটাও তো ওরকম সাইজের পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তো বুদ্ধা অলরেডি ফাউন্টেনের উপরে রাখবো, তো ওই জন্য তাহলে কি, তখন আমার মনে পড়লো আমরা এনেছিলাম বোলপুর থেকে, ওইটা বার করো, তো ওই জন্য ওটা বার করেছে। তো এবারে চলো, লুচি হয়ে গেছে সেদিকে, বড় কটা আমাকে ভেজে দিল। তো চলো চা বানাই। চা মন হলো আজকে জল খাবার। বাবা এটা চম্পক নতুন শিখেছে বুঝলে, কেমন করছে চম্পক, দেখাও গো।
ভালো লাগছে বাবু? গরম গরম লুচি তো ভালো লাগবেই। চিম্পু করবে? হ্যাঁ, না চিম্পু এটা করে না, চিম্পুর আলাদা স্টাইল আছে। আচ্ছা, চিম্পু এরকম না কি করে না, চিম্পু প্রথমে রাগে, তারপর একটু রাগে দেখায়, একটু রাগ। কিসের রাগ হলো মা? আগে দিদি ভাই, ও তোমাকে আগে জিজ্ঞেস করলাম না, ঠিক আছে আবার রিটেক। চলো, আমি এই সিনটাই রাখবো না। এমন আজকে জল খাবার লুচির সাথে আবার ঝাল হিঙের আচার নিচে বলছে দাও আমাকে, খাও। চলো তাহলে আমরাও খেয়ে নিই, একটু লেট হলো বসছো, কিন্তু যাই হোক ভালো লাগছে সবাই মিলে একসাথে বসে ঠান্ডা ঠান্ডা এসিটা চালিয়ে দিয়েছে, বল খেয়ে নিই চলো। টোপিয়ারির সেকেন্ড ডে হচ্ছে, কালকে হয়েছিল ফার্স্ট ডে, আজকে সেকেন্ড ডে। ক্যামেরাম্যান সেম আর ডিজাইনার সেম, আর ছোট যে আমার ছিল ও টিভি দেখছে আজকে ও থকে গেছে। ফাইনালি ডান, মাদার নেচার। অ্যালেক্সা পজ। মা লাঞ্চ করবে না? না সম্পর্ক মা কি করছো তুমি? এটা এত মনোযোগ দিয়ে কাল থেকে কিছু তো বানাচ্ছি। দেখি দেখি ব্যাগ, কার ব্যাগ? তোমার? চলো চলো খেয়ে নি, চলো অনেকটা টাইম হলো। দেরিতে ফ্রেন্ডস আমরা খেলাম লুচি, তাই জন্য সবারই মোটামুটি পেট ভরা ভরা, খেতে মনই নেই। তো আচ্ছা চলো, অনেকটাই লেট হলো, বা আমাকে দিয়ে দিয়েছিলাম খেতে টাইমে, তো 3:30 প্রায় বাজছে। বললাম চলো একটু একটু করেই খেয়ে নিই। পোস্ত ঝোল আর হিং দিয়ে বেসনের বড়া ভাজা আজকের লাঞ্চ। দেরিতে জলখাবার খাওয়ার ফলে কারোরই সেরকম খিদে ছিল না, তবে আস্তে আস্তে ঘড়ির কাঁটা তো এগিয়ে যাচ্ছে, দুপুর 3:30 হয়ে গিয়েছিল। তা বললাম যতটুকুনি খাবে খেয়ে নাও। সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম, আর খেতে না বেশ তৃপ্তি করেই খেলাম আর কি। পোস্ত তো সবসময় ভালো লাগে ফ্রেন্ডস, এভারগ্রিন বলতে পারো বাঙালি মানুষদের জন্য। পোস্তর ঝোল আর হিং দিয়ে বড়া ভাজা করেছিলাম, যেটা কিনা খেতে খুব ভালো লাগলো। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তারপর কি করব অনেকক্ষণ এপাশ ওপাশ করলাম, মোবাইলটা একটু ঘাটলাম বলতে পারো, কিন্তু জানো তো শান্তিতে ঘাটতে পারিনি, কারণ মাথায় যে একটা চিন্তা যে হ্যাঁ এই কাজটা এখন আমাকে করতে হবে। দেখবে কখনো কখনো মাথাতে প্রচুর কাজ থাকে, কিন্তু না শরীর সাথ দেয় না। তা একবারে নেমে গেলে কিন্তু আর শরীর টরীর তখন আর মনে হয় না কিছু, তখন চলতে থাকে আর বেশ ভালোভাবে হয়ে যায়। তা কথাই আছে না, কাল করলে কালেই ধরে, কাল যদি বলি কোনো কাজ করব, সে কাজ আর কখনো হয় না। আমার এই ব্যালকনির গ্লাস ডোরটা অনেক দিন ধরে ভাবছি ক্লিন করব। আসলে না ফ্রেন্ডস অনেকটা সময় লাগে জানো তো। সকালবেলা যখন ডাস্টিং ক্লিনিং করি ঘরের, বোনটা যখন আসে তখন না এটা করা সম্ভব না, কারণ এতটা সময় লাগে। ফির দেখা যাবে আমি করতেই লেগে গেলাম আর বোনটা ঘর মুছে চলে গেল, তার ফলে ঘরটা কাদা কাদা আবার হবে। ঘর মোছার পর না আমার ঝাড়া পোছার কাজ একদম ভালো লাগে না। আর এই যে মাঝখানের হোয়াইটটা দেখছো না, এত কষ্ট করে তুলেছি, দেখো ময়লা খুব বেশি নেই, কারণ আমি তো মোটামুটি 15-20 দিন আগে করেছিলাম আবারও। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই জায়গাটা করাটা খুবই ডিফিকাল্ট, খুবই পাতলা জায়গাটা, তো স্কচ বাইট যে থাকে না, একদিকে স্পঞ্জ আর একদিকে স্কচ বাইট, তো ওই স্পঞ্জটা আমি কেটে নিয়েছিলাম জানো তো, আর ওইটা দিয়ে পরে প্রথমে ঘষে তারপর কাপড় দিয়ে ঘষেছি। আর এখানে আমি কিছু বি করি, আমার চিম্পু মা তো সবসময় লেগেই থাকে, মাম্মাম যা করবে ওকে তাই করতে হবে। ওকে অনেকবার মানা করার পরেও কিছুতেই শুনবে না। তোমরা হয়তো অনেক ভিডিওতেই দেখে থাকো আমার সাথে ও রান্নাঘরেই বসে থাকে, ও এই করবে সেই করবে, তো ঠিক আছে অসুবিধার কিছু নেই। এখানেও একটা ছোট্ট মতো কাপড় নিয়ে এসছে,
হ্যাঁ, বড় কাপড়টা ওর কাছে ছিল, ছোটোটা আমার কাছে, দিয়ে ওর হাত থেকে আমি কেটে নিলাম, বললাম বেটা আমাকে ওটা দে। বলছে ঠিক আছে কিছু হবে না, নিয়ে নাও। দিয়ে ও ছোটো কাপড় নিয়ে ওই যে ও কিন্তু ঘষে যাচ্ছে। পুরো দিনে যখনই গাছে জল দেওয়া হয় ফ্রেন্ডস, আমরা ব্যালকনিটাও ধুয়ে নিই। বলতে পারো দিনে 3 থেকে 4 বার ব্যালকনিটা কখনো কখনো ধোয়া হয়, আর মিনিমাম 2 বার তো হবেই হবে। তো আমি ওদিকে সব ক্লিন করছিলাম এই গ্লাস ডোরটা, ততক্ষণে বর একেবারে গাছে জল দিয়ে ব্যালকনিটা ধুয়ে নিয়েছে। আর এই দেখো এদিকে ফ্যানটা না একেবারে ভেঙে গেছে ভেতরটা, মানে উপর থেকে দেখে কিছু বোঝা যাচ্ছে না। আগের দিন যখন ওই টোপিয়ারি বানাচ্ছিল ওই 2 মেয়ে আর ওর বাবাতে মিলে, তখন হঠাৎ করে না একটা বিদঘুটে আওয়াজ, তো দেখছি ফ্যানের ভেতরটা পুরো ওরকম হয়ে গেছে। আর চিম্পুমা ভয় পেয়ে এত জোরে চিল্লিয়েছে, তো আমি না ভয়েস ওভার দিচ্ছিলাম, ঘর থেকে দৌড়ে এসেছি, সাথে সাথে সুইচটা বন্ধ করাতে। তারপর আর কি, এখন ফ্যানটা দেখাতে হবে বা নতুন কিনতে হবে, আপাতত আর চালাতে পারবো না। আর এই 2 স্টেপ স্টুলটা কিনে এনেছিলাম না ফ্রেন্ডস, খুবই কাজের জানো তো। ওই সবসময় সিঁড়ি বার করে করে সিঁড়িতে চেপে পড়ে কাজ করাটা একটু মুশকিল। তো গ্লাস ডোরটা ক্লিন তো করলাম, সাথে পর্দাগুলো সব খুলে নিলাম, একবার কেচে নেব। হোয়াইট কালার আর ওই মাস্টার্ড কালার যেহেতু না একটু লাইট কালার, তো না খুব জলদি জলদি নোংরা হয়ে যায় জানো তো। এই দিওয়ালি যখন আসবে না আরেক সেট পর্দা নেব, এখন আপাতত 1 সেটই নিয়েছি। শুধু শুধু কিনে নিয়ে মনে পয়সাটা নষ্ট ভরে রাখাই থাকবে, তবে দিওয়ালির সময় তো ঘরকে নতুন করে সাজাবোই, তো অনেক কিছুই এই ডবল কিনবো আর কি। বর আগের থেকেই বলেছে যে দিওয়ালিতে কি কিনবে না কিনবে একটা লিস্ট বানিয়ে রেখে নাও, পর্দাগুলোকে মেশিনে দিয়ে দিই, তাহলে কিনা পরের দিন একেবারে শুকিয়ে যাবে, তারপর সুন্দরভাবে ওটাকে আবার মানে লাগিয়ে নেব। এইসব কাজ করতে করতে বেশ অনেকটাই লেট হয়ে গেল। ঝটপট স্নানটা করে এবার সন্ধ্যাটা দিয়ে নিলাম। আর আমার পাশে চিম্পুমা বসে আছে। ও না ফ্রেন্ডস এরকমই, মানে আমি যা করব তাই করবে, সেটা তো আছেই। তা আমি যখন পুজো করব না বারবার বলবে মা একটু গোপুকে কোলে দাও তো, ওরা 2 বোনই গোপু বলে, একটু কোলে দাও তো। আমি এমনি টাইমে বলি না বেটা তুমি তো অনেকক্ষণ আগে স্নান করেছো, বা তুমি স্নান এখনও করোনি, সেভাবে আমি দিই না। তো আজকেও আমার সাথে স্নান করে বসেছে, তো বলছে মা আজকে একটু দাও। বললাম ঠিক আছে। যতক্ষণে গোপালের আমি ওই বিছানাটা রেডি করছি ততক্ষণ বললাম তুমি হাতে একটু মানে কোলে নাও আর কি, ওর এটা কোলে নেওয়া। তো ধরে বেশ সুন্দরভাবে বসেছিল। আসলে ছোট্ট মতো লাড্ডু গোপাল তো চিম্পু খুব ভালোবাসে, বারবার কোলে নেয়। আর কেমন জানি না ও মাঝে মাঝে না আদরও করে ফ্রেন্ডস। তো দেখো এখানে লাড্ডু গোপালকে এবারে শয়নে দিয়ে দিই, তো বাবুকেও প্রণাম করিয়ে নিলাম, ব্যাস। তো লাড্ডু গোপালকে সবসময় একটা কথাই বলছি, হে ভগবান সবাইকে রক্ষা করো। আমার মাঝে মাঝে মনে খুব মানে প্রশ্ন আসছে ফ্রেন্ডস, ওই প্লেনটা যে ক্র্যাশ হলো ওখানে তো লাড্ডু গোপালও ছিলেন। বারবার খালি প্রশ্ন করছি যে তুমি যখন নিজেই ছিলে তাহলে সবাইকে বাঁচালে না কেন। জানি না মানে ভগবানের কি খেলা থাকে মাঝে মাঝে, এত কিছু হচ্ছে ওই আর কি, সবাইকে ঠাকুর রক্ষা করুক এই আর কি সবসময় চাইবো। তো দেখো ফ্রেন্ডস এখানে সন্ধ্যা দেওয়া হয়ে গিয়েছে, এবারে লাইটটা অফ করে দিলাম, তারপর আর কি হড়বড়িয়ে বাইরে যাবো। রাজ্যের কাজ বাপরে বাপ, কাল 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 যে কাজটা করবো ভাবি সেই কাজটা কালে ধরে, কখনো হয় না জানো তো। যেটা কাল করবো বলে ওটা কখনো হয় না, আর যতক্ষণ না করবো বলে উঠে যাবো ততক্ষণ হবে না। ওইরকমই আমার ব্যালকনির গ্লাস ডোরটা, উফ বাপরে বাপ। সকালে যখন আমার বোনটা ঘর মুছতে আসে ফ্রেন্ডস তখন অতটা সময় হয় না, আর জানো তো ওইটা না পরিষ্কার করতে খুব সময় লাগে। তো আজকে একেবারে রোগরে ঘষে দিয়েছি। তারপরে ঝটাফট স্নান করে আমার চিম্পুমা আর আমি স্নান করলাম। ও প্রতিদিন বলে মা একটু কোলে দাও না, একটু কোলে দাও না। তো যাই হোক ফ্রেন্ডস আমরা এখন বেরিয়ে পড়েছি, প্রকাশ স্টেশনারি যাচ্ছি। মাম্মামদের হলিডে হোমওয়ার্কের কিছু স্টেশনারি আছে যেগুলো লিখে নিয়েছো, নিয়ে নিয়েছো বাবু ওটা পেপারটা? ড্যাডির কাছে আছে তাহলে। তা ওই পেপার নিয়ে পরে আমরা যাচ্ছি প্রকাশ স্টেশনারি। জানি না ভাইয়ার খোলা থাকবে কিনা, 8:30 বাজে, 9টা অবধি খোলা থাকে না। মিস্টার ডিওই তো পাগল নাকি তোমাদের দুজনকে নিয়ে যাব? হ্যাঁ আমাকে ডেটকে কি পাগল কুকুরে কামড়েছে? যদি না খুলে পাগল তুই পাগল তুই, আমি পাগল। হ্যাঁ তুমি পাগল, আমি আর ড্যাড তো নই, তাই তোমরা আমাদের মাম ড্যাড, এইজন্য তোমরা আমাদের থেকে মহা পাগল হবে। দেখেছো দেখেছো চিম্পুর যা কথা হয়েছে না, ও বাপ রে বাপ। দিদি ভাইকে বলছে যাও আমাকে সবুজ বোতল থেকে জল দাও, বড় বাবু বলছে ব্লু বোতল থেকে জল দাও। বড় বাবু বলছে কি যাও তুমি তোমার পানি তুমি নিয়ে নিতে পারো না, বলছে তুমি যখন আমার কাছে যাও বলে নিয়ে পড়ে শুয়ে পড়লো। আমি বললাম আর কিছু, বলছে হ্যাঁ আর একটা আইসক্রিম হলে ভালো হয়। মানে এত কি বলবো। যাই হোক চলো চলে এসেছি কথা বলতে বলতে।
15th জুন মানে 15ই জুন হচ্ছে ফাদার্স ডে, সেটা হচ্ছে আজকে। তা ফ্রেন্ডস, আগের দিনের এই ভিডিওটা যেহেতু বানানো, বাবাকে গাড়িতে বসিয়ে দুই বোন আমার সাথে এসেছে বাবার জন্য গিফট কিনবে। বাড়িতে না দুপুরবেলায় দুজনে গল্প করছে যে দিদিভাই আমাদের ভাড়ে অতটা টাকা তো হয়ে গেছে না, তা ড্যাডের জন্য গিফট কিনতে হবে, ড্যাড যেটা ভালোবাসে সেটাই কিনবে। তো ফ্রেন্ডস, ওর বাবা যেটা ভালোবাসে কেনা হয়ে গিয়েছে। এই যে চুপ করে এবার ওর বাবাকে ডাকছে। আর এরপর নেওয়া আছে হলিডে হোমওয়ার্ক যে আছে তার জন্য কিছু স্টেশনারি, তো সেগুলো নিতে তো হবেই। আর স্টেশনারির দোকানে যখন এসছে তখন ক্লে বিনা তো কিছুতেই যাবে না, তো উনি ক্লেও নেবেন। তাহলে কোনো অসুবিধা নেই, যা যা নেবার নিয়ে নাও। এখানে ড্যাড এসে গেছে আর আমি ওদিকে যাই গিফটটা নিয়ে নিই। তাই এখানে চিম্পু আবার ছোট্ট মতো একটা কাগজে লিখে নিয়ে এসছে আওয়ার নিড ক্লে। মাঝে মাঝে ওরা এত কিউট হারকাত করে না ফ্রেন্ডস। যাই হোক, চলো এরপর না গাড়িকে খেতে দিতে হবে, মানে একটু পেট্রোল ভরতে হবে, ভরাও হয়ে গিয়েছে। এরপর আমরা বাড়িতে যাচ্ছি। আর সময় এখন কিন্তু খুব একটা বেশি না, ওই 9টা 9:15 বাজছে। তা তাতেই দেখো রাস্তাঘাট কীরকম খালি খালি হয়ে গিয়েছে। আমাদের বেঙ্গলে একেবারে 12টা 1টা অবধি লোক একেবারে গজগজ করে। আর এই বাইরের জায়গাতে না এই হয় জানো তো, একটু রাত করে বাইরে বেরোলে না ভালো লাগে না, কেমন জানি ফাঁকা ফাঁকা। হ্যাঁ, ভালো লাগে যদি বন্ধু বান্ধবের সাথে বেরাই। তো এখানে না অনেক দিন পর আজকে ধোসা খেতে এসেছি। এই দোকানটা থেকে না আমি খুব খেতাম ফ্রেন্ডস, যখন আমার চম্পক হওয়ার ছিল। এর পাশেই আমি ডক্টর দেখাতে আসতাম সেখানে। তো আজকে বর বললো চলো খাই, তো ধোসাটা খেলাম কিন্তু খুব একটা ভালো খাইনি। আর বাবা মার জন্য নিয়ে এসেছি ইডলি সাম্বার, বাবা মা ইডলি সাম্বারই ভালোবাসে। হাতে করে খাওয়াবে, হাতে করে খেতে আসবে দেখবে, 2-3টে এমনি মুঠা নিয়ে নাও স্ট্রেট ভাবে। হ্যাঁ, এক জায়গাতে অনেকগুলো আছে না, খাবারটা নাও, খাবারটা একটু হাতে করে খাওয়ানো হবে, খাওয়া ভালো। এই জন্য কেন কি অনেকগুলো ছিল না, নেওয়ার আছে না। এই আসছে না, খেয়ে গেল। কালো মাছ। আর তারপর দেখো না, আমরা সব বন্ধুবান্ধবরা আসিনি, তবে 3-4টে ফ্যামিলি একসাথে এসেছি। হঠাৎ করে প্ল্যান হলো আজকে তো স্যাটারডে নাইট, তো চলো তাহলে বাইরে যাওয়া যাক। এখানে পেঁয়াজ আলুর পরোটা, আলুর পরোটা বাটার দিয়ে, তার সাথে চাটনি, তার সাথে ওদিকে ম্যাগি অর্ডার করা হয়েছে, আর তার সাথে হচ্ছে কোল্ড কফি। দেখো গরমের দিনে বাইরে এসেছি, কিছু তো ঠান্ডা ঠান্ডা খাবো। তাই তবে একটা ভালো জিনিস কি বলো তো, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, আমরা কিন্তু সবাই একটা একটা নিই না। এই কফিটা সবাই একটা একটা খেয়েছি, তবে পরোটা ম্যাগি এগুলো কিন্তু শেয়ার করে খেয়েছি, কারণ এত রাতে হেভি হয়ে যাবে। আর হেভি হয়ে গেছিলো একটু আমার, কারণ ডিনার অলরেডি হয়ে গিয়েছিল। আজকে ধোসাটাও না খুব বেমন হয়ে খেয়েছি, মানে না খেতে ভালো লাগছিল না, একদম ক্রাঞ্চি ছিল না। আর আজকাল না বাইরের খাবার যেটা খুব খেতে মন না করে সেটা খেলে পরে আমার না ফ্রেন্ড সহ্য হয় না। মানে যেটা খেতে মন করে সেটা খেয়ে বেশ তৃপ্তি হয়, বাট যেটা খেতে মন করে না আর খেয়ে নিলাম সেটাতে জানি কেমন একটু লাগে। আর দেখো এখানে পরে ম্যাগিটা নিয়েছি হাতে, ম্যাগিটা না অসাধারণ ছিল। জানি না ম্যাগির এই স্মেলটাই ভালো লাগে, তবে ম্যাগিটা পুরোটা খেতে পারিনি। আমরা এই একটা নিয়ে 4 জন খেয়েছি। তোমাদের সাথে শেয়ার করছি ওয়েব সিনেমাস, এখানেই আমরা রাত্রেবেলা প্রায় দিনই আসি আর কি, প্রায় দিন বলতে উইকেন্ডে। তা তোমরা যারা দিল্লি থেকে আমার ব্লগ দেখছো, আশেপাশের থেকে যদি দেখছো তাহলে আসতে পারো, জায়গাটা বেশ জমজমাট আর অনেক কিছু ভ্যারাইটি, খেতেও ভালো লাগে। তো ওই যে বললাম ম্যাগিটা নিয়ে পরে 4 জনই শেয়ার করে খেয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট, চলো তাহলে এবার গুড নাইট বলার পালা। তার সাথে বাড়িতে ফ্ল্যাটে গিয়ে এখন একটু হাঁটাচলা করব। আর আমাদের সোসাইটিতে যা হাওয়া, বাইরে ওরকম হাওয়াই নেই জানো তো। তো এখানে প্রচণ্ড গরম লাগছিল, বাট সোসাইটিতে আসার পর বেশ ঠান্ডা হাওয়া ছিল। তো চলো আজকের এই ব্লগটা ভালো লাগলে চ্যানেলটিকে সাপোর্ট করো। আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল।